আপনারা জানেন যে ইংরেজি 10/5/25 তারিখ রাত অনুমান 9:30 ঘটিকার সময় সাঞ্চারপাড় নামক গ্রামের স্বপন মোল্লা, পিতা জসিম মোল্লা, তার ব্যবহৃত মোটরসাইকেল, জুতা এবং সেরা শার্ট তার বাড়ির থেকে অনুমান 1.5 কিলোমিটার দূরে বালুর মাঠে পাওয়া যায় এবং তাকে পাওয়া যায় না। পরের দিন 11 তারিখ তার বাবা জসিম মোল্লা ছেলে হারানো সংক্রান্তে একটা জিডি করেন, এই থানায় একটা জিডি করেন এবং যে আমাদের যে স্বপন মোল্লা, এই স্বপন মোল্লা তার মোবাইলটা বন্ধ রাখে। এই সংক্রান্তে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এবং তদন্তকারী অফিসার ইনচার্জ মানে সার্বিকভাবে আপনাদের সহায়তায়, এলাকাবাসীর সহায়তায় তাকে খোঁজ খবর নিতে থাকে। আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় তার মোবাইলটা বন্ধ থাকাতে। ইংরেজি 22 তারিখ, গত 22 তারিখ রাত্রিবেলায় সে তার মোবাইল থেকে তার মিসেসকে ফোন করে বলে যে আমি বিপদে আছি, আমাকে 2 লক্ষ টাকা পাঠাতে হবে। এই মোবাইলটা যখন খোলা হয় তখন আমরা এই মোবাইলটা ট্র্যাক করি। ট্র্যাক করার পরে দেখা যায় যে সে টেকনাফ এলাকায় আছে। এই টেকনাফ এলাকায় আছে এই তথ্যটাই শুধু পাওয়া যায়, তারপরে তার মোবাইলটা আবার বন্ধ হয়। আমাদের তদন্তকারী অফিসার এই বিষয়টা নিয়ে সে কাজ করে, আমার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যার কাজ করেন। এই কাজ করতে গিয়ে আমার যে তদন্তকারী অফিসার, যখন আমরা জানতে পারি যে সে টেকনাফ এলাকায় আছে, ওখানকার কিছু বন্ধু বান্ধব ছিল আমার তদন্তকারী অফিসারের এবং কিছু সমন্বয়কদের সাথে তার একটা সম্পর্ক ছিল। এই সমন্বয়ক এবং তার বন্ধু বান্ধবের কাছে এই ছেলের ছবি সহ বিস্তারিত বিষয়টা জানানোর পরে তারা ওই এলাকায় খোঁজ খবর নেয়। খোঁজ খবর নেওয়ার পরে কক্সবাজারের উখিয়া থানা এলাকায় কোনো একটা মসজিদ থেকে তাকে গত 26 তারিখে উদ্ধার করা হয়। উদ্ধার করে উখিয়া থানায় তাকে হস্তান্তর করা হইলে উখিয়া থানা কর্তৃপক্ষ আমাদেরকে জানায়। তো আমি তদন্তকারী অফিসার এবং ওই স্বপন মোল্লার বাপ এবং তার পরিবারের লোকজন সহ একটা গাড়ি সহ প্রেরণ করি উখিয়া বরাবরে। উখিয়ার থেকে তাকে উদ্ধার করে আনা হয়েছে, আজকে আমার থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে সে কেন এইভাবে আত্মগোপনে গেছিল। তার ভাষ্য যে তার প্রতিবেশী সিরাজুল ইসলামের কাছে সে কিছু টাকা পায়। এই টাকা চাইতে গেলে তার সাথে ওই হাতাহাতি মারামারি হইলে স্থানীয়ভাবে এই বিষয়টা আপোষ করতে চেয়েছিল। সে এটা আপোষ না করে তাদেরকে হ্যারাস করার জন্য নিজে নিজে আত্মগোপনে চলে যায়। এটা তার ভাষ্য। সে অনুতপ্ত। সে নিজে নিজে বলছে যে আমার ভুল হয়েছে, আমি এই বিষয়টা নিয়ে অনুতপ্ত। এই বিষয়টা নিয়ে আজ পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কাউকে দোষী সাব্যস্ত করে, কাউকে দোষারোপ করে আমার কাছে কখনো লিখিত কিংবা মৌখিকভাবে অভিযোগ করে নাই। সর্বশেষ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।